আসছি 10টার দিকে। আমরা এক লঞ্চ ফুল 3তলা। ভোট এটা ইসলামের কিছু আছে লিখে আল্লাহর পথে আছে। আসছে তো এটা ভালো লাগে দেখি আল্লাহর পথে ইসলামী আইন চালু করবেন লিখা। আমরা আরও খরচা করে আইছি, আমরা আরও নিজেরা খরচা করি। আমাকে লঞ্চ যাইব 7:30টায়। কর্মীতে আছে আমাকে লোক আছে অনেক। আসছি 10টায়। দিছে আল্লাহ রহমত হয়েছে এই কারণে। হ্যাঁ, আল্লাহ রহমত হয়েছে। আল্লাহ রহমত যার উপরে বসিত হ্যার উপরে আল্লাহ রহমত ডালে, সবার উপরে রহমত ডালে। আমি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক ভোলা জেলা থেকে আসছি। বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত এই আজকে 19শে জুলাইয়ের সমাবেশে আসছি। বাংলাদেশ জামাত ইসলাম আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত মহাগ্রন্থ আল কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়। এই জন্য আমি একজন মুসলমান হিসাবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমি ইহকাল এবং পরকাল এবং কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করি বিদায় আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহাগ্রন্থ আল কোরআনের বিধান এই জমিনে প্রতিষ্ঠিত হোক, এটা আমি চাই। এই জন্য আমি জামাত ইসলামকে ভালোবাসি। আমি একজন হার্টের রুগী, কোষ্ঠের রুগী, ডায়াবেটিস, প্রেশার, বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও এই প্রোগ্রামে আমি উপস্থিত হয়েছি যেন মহান রব্বুল আলামিন আমাকে এটাকে কেন্দ্র করে আমার পরকালের জীবনকে সুন্দর করে। এই জন্যই আমি এত কষ্ট করে হলো এত দূর থেকে আমি এই সমাবেশে যোগদান করেছি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। জামাতের মহাসমাবেশ সবল করার জন্য আমরা নরসিংদী মাধবদী থেকে আসলাম। আমাদের একটি দাবি, আমরা সব ধর্মের রঙে বর্ণের যত মানুষ আছে সবাইকে নিয়ে মিলেমিশে একটা ইসলামী রাষ্ট্র গঠন করতে পারি। আল্লাহর সৃষ্টি, আল্লাহর আইন মানবে, এটা সবার জন্য আমাদের কাছে অনুরোধ। আল্লাহ পাক আমাদেরকে সবাই সালামতে আমাদেরকে বাড়িতে আবার পৌঁছায় দেয়। আমরা শিবির, জামাত শিবির সমাবেশে আছি দেশের জন্য, ইসলামিক দেশের জন্য। দেখেন, বিগত অনেক বছর যাবৎ আমাদের দেশের আইন ব্যবস্থা, শাসন কিছু ঠিক নেই। আমরা চাচ্ছি ইসলাম আসুক, ইসলামিক শাসন এই দেশে কায়েম করার জন্যই আমরা আর কি এই জায়গায় এই আন্দোলনে আসা। এখন আমরা বিএনপিও দেখেছি, আওয়ামী লীগও দেখেছি। এখন আমরা লাস্ট জামাতের হাতে আমরা ক্ষমতা দেখতে চাই। আমরা এই জন্যই আর কি এই সমাবেশে উপস্থিত হওয়া।